তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু এইভাবে আপনি লেমিনেশন করে কাস্টমারকে দিতে পারবেন। তো দেখুন কতটা শক্ত হয়ে গেছে, কতটা টাইট হয়ে গেছে। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। ওপেন করার পর দেখুন একটা প্যান কার্ডের পিডিএফে ওপেন করেছি। এবার এই প্যান কার্ডের পিডিএফটা থেকে কিভাবে শুধুমাত্র প্যান কার্ডটুকু ক্রপ করব, ক্রপ করার পর কিভাবে আমি সাইজ দিব, সাইজ দেওয়ার পর কিভাবে পেজের উপর সাজাবো, পেজের উপর সাজানোর পর কিভাবে আমি প্রিন্ট আউট করব, প্রিন্ট আউট করার পর কিভাবে লেমিনেশন করে দেবো, মানে সবগুলোই আপনাকে হাতে হাতে স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে আপনি খুবই সহজেই শিখে নিতে পারবেন বা বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাকে বলবো, আপনি প্যান কার্ডের পিডিএফটাকে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন। যদি আপনার প্যান কার্ডের পিডিএফটা ফটোশপ সফটওয়্যারে ওপেন না হয় তাহলে কিভাবে ওপেন করবেন সেই নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে। ডেসক্রিপশানে যাবেন, লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এই ভিডিওটা দেখার পর। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত আমি আপনাকে বলবো, যখনই আপনি প্যান কার্ডের পিডিএফটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এইভাবে আপনি জুম করে নেবেন, ঠিক আছে? তো কিভাবে জুম করতে হয় সেটা আপনি ভালোভাবে জানেন। অল্ট প্রেস করে যদি আপনি এই চাকাটা ঘোরান তাহলে জুম হবে, এবং যদি আপনি অল্ট প্রেস করে এই চাকাটা সামনের দিকে ঘোরান তাহলে এটা ছোট হবে, সেটা আপনি ভালোভাবে জানেন। এবার আমি আপনাকে বলবো কিভাবে ক্রপ করবেন। দেখুন, ক্রপ করার জন্য কি করতে হবে, আপনাকে টুলবারে চলে আসতে হবে। টুলবারে আসার পরে যে ক্রপ টুল আছে, ক্রপ টুলে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে উইথ এবং হাইটে দেখবেন বাই ডিফল্ট একটা সাইজ দেওয়া থাকতে পারে। আপনি কি করবেন, এই সাইজগুলো তো আপনার এই প্যান কার্ডের সাইজ নয়, তো যার কারণে আপনি কি করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্লিয়ার বলে লেখা, ক্লিয়ার লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে সাইজগুলো রিমুভ হয়ে যাবে, বাই ডিফল্ট হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এক এক করে ক্রপ করে নেবেন। কোথায় থেকে আপনি নেবেন আমি আপনাকে বলি। এই যে প্যান কার্ডের শুরু দেখুন, এই যে কোনা, এই কোনার ওপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ড্র্যাগ করে এরকমভাবে টানবেন নিচের দিকে, মানে যতটুকু প্যান কার্ডটা আছে। আপনি বেশি কেন নেবেন, যতটুকু আছে ততটুকু নেবেন। নেওয়ার পর কী করবেন, এইভাবে ডান দিকে এইভাবে ড্র্যাগ করে যতটুকু অংশ আছে নিয়ে ছেড়ে দেবেন, হলো। এবার আপনি কি করবেন, এটা সমান সমান ঠিক করে নেবেন। নেওয়ার পর কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করবেন, দেখুন ফাইনালি চলে আসলো। দেখুন এইদিকে হালকা হালকা সাদা সাদা দেখা যাচ্ছে, তো আমি আরেকবার সিলেক্ট করছি, এটা আমি ঠিক করে নিচ্ছি এখান থেকে। এবার আপনাকে কি করতে হবে, একটা সাইজ দিতে হবে। তো সাইজটা আপনি কীভাবে দেবেন দেখুন, আমি আপনাকে শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবেন, দিয়ে দুবার আই প্রেস করবেন। দেখুন অল্ট প্রেস করে দুবার আই প্রেস করে দিলাম, এরকমভাবে ইমেজ সাইজের একটা বক্স আপনার সামনে চলে আসবে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে ডকুমেন্ট সাইজ বলে লেখা, তারপরে নিচে দেখুন উইথ এবং হাইট বলে লেখা আছে। তো এই উইথে দিবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন আগে যেটা দেওয়া থাকবে, দিয়ে কিবোর্ড থেকে ব্যাক স্পেস করে এখানে দিবেন 3.3, ওকে। তারপরে যে হাইট বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এটা আপনি ড্র্যাগ করে সিলেক্ট করবেন, দিয়ে ব্যাক স্পেস করবেন, দিয়ে আপনি এই জায়গাতে দিবেন 2.1, ঠিক আছে। তো উপরে আপনি উইথে কী দেবেন 3.3, ডান দিকে ইঞ্চিতে কনভার্ট রাখবেন, আর হাইটে দেবেন 2.1, এই জায়গাতে ইঞ্চিতে কনভার্ট রাখবেন, বোঝা গেল। তারপরে রেজুলেশনে আপনি 300 দেবেন, ঠিক আছে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন এইখানে দুটো টিক মার্ক হয়ে আছে কিনা। যদি দুটোই টিক মার্ক হয়ে থাকে তাহলে উপর কারটাকে আনটিক করে দেবেন, মানে আনচেক করে দেবেন, ঠিক আছে। নিচেকার ঘরটায় শুধু টিকটা রাখবেন, বোঝা গেল। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা, ওকে লেখাটাই ক্লিক করে দেবেন। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু যে সাইজটা দিলাম সেই সাইজের হয়ে এটা সেভ হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, একটা পেজে সাজাতে হবে এটা। তো পেজে সাজানোর জন্য যে কাজটা আপনি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান ক্লিক করবেন, তারপরে প্রথমে নিউ বলে যে অপশানটা ক্লিক করতে হবে। তারপরে এরকম ধরনের নিউ পেজের একটা বক্স চলে আসবে। আপনি পেজের সাইজে আসবেন, ডান দিকে যে ঘরটা আছে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি A4 সাইজে সিলেক্ট রাখবেন। তারপরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লিখে ওকে লেখাটাই ক্লিক করে দেবেন। এবার এইভাবে আপনার A4 সাইজের পেজটা চলে আসবে। তারপর আপনি কি করবেন, এই পেজটাকে ডান দিকে নিয়ে আসবেন, আর এই যে আপনি ক্রপ করলেন যে প্যান কার্ডটা সেটা বাঁ দিকে থাকবে। আপনি এখান থেকে মুভ টুলে ক্লিক করবেন, দিয়ে আপনি প্যান কার্ডটার উপর ক্লিক করবেন, ড্র্যাগ করে ধরে পেজের উপরে নিয়ে আসবেন, দেখবেন খুবই সুন্দরভাবে চলে আসবে, চলে আসলো। এবার আপনি এখান থেকে এটাকে ম্যাক্সিমাইজ করে সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে আমি রিস্টোর ডাউনে ক্লিক করে দিলাম। এবার আমি এই ফটোকের উপরে চলে আসলাম, এখান থেকে ম্যাক্সিমাইজে ক্লিক করে দিলাম। এবার আপনি ফাইল অপশানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, দেখবেন রিভার্ট বলে একটা অপশান দেওয়া আছে, এই রিভার্ট অপশানটায় ক্লিক করে দেবেন। এবার কী হবে, সঙ্গে সঙ্গে আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আবারও আপনি জুম করবেন, জুম করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে ব্যাকটা আছে ব্যাকটাকেও ওইভাবে আপনি ক্রপ করবেন। দেখুন ক্রপ টুলে সিলেক্ট করবেন, সুন্দরভাবে এই কোণা থেকে এরকম নেবেন, মানে যতটুকু অংশ আছে ততটুকু আপনি নিয়ে এরকমভাবে সিলেক্ট করবেন, হলো। দেখুন এবার সিলেক্ট করলেন, এবার আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেন, দেখুন এটা চলে আসলো। এবার আপনি এটাকে সাইজ দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে দুবার আই প্রেস করবেন, এরকম ধরনের ইমেজ সাইজের একটা বক্স খুলবে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে ডকুমেন্ট সাইজ আছে এটা যেটা দেওয়া থাকবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, দিয়ে ব্যাক স্পেস করে কেটে দিয়ে এখানে লিখবেন 3.3, ডান দিকে ইঞ্চিতে কনভার্ট থাকবে, হাইটে লিখবেন 2.1, ডান দিকে ইঞ্চিতে কনভার্ট থাকবে, এবং রেজুলেশনে আপনি দিবেন 300, দেখুন 300 দিলাম। তারপর আপনি কি করবেন, এখান থেকে ওকে করে দেবেন, দেখুন এটাও কিন্তু ওই সাইজে চলে আসলো। এবার আপনি এখান থেকে রিস্টোর ডাউনে ক্লিক করবেন,
তারপরে আপনি এখান থেকে মুভ টুলে ক্লিক করে আবারও এই কার্ডের উপরে ক্লিক করে ড্র্যাগ করে ধরে এরকমভাবে পাশাপাশি নিয়ে আসবেন। এইভাবে আপনি সাজাবেন। দেখুন এবার আপনি জুম করে এটাকে সুন্দরভাবে পুরোপুরি সাজিয়ে নেবেন। এরকমভাবে দেখুন একবারে পাশাপাশি, একবারে গায়ে গায়ে রাখবেন না, একটু হালকা গ্যাপ রাখবেন। এরকমভাবে গ্যাপ রেখে একবারে সমান সমান, যেন আমি আপনাকে দেখিয়ে দিই, এই যে কোণাটা দেখুন এটা যেন সুন্দরভাবে সেম সেম থাকে, ছোটো বড় হয় না, ঠিক আছে? তাহলে আপনার কী হবে, কাটতে সুবিধা হবে। দেখুন আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, দিয়ে এই দুটোকে এক জায়গায় করে নিলাম। তারপরে এখান থেকে আমি মিডিল পয়েন্টে নিয়ে আসছি। দেখুন কিবোর্ডের এই অ্যারোগুলো প্রেস করে করে তারপরে এবার আপনি লক্ষ্য রাখুন এই চার সাইডে একটা বর্ডার দেবো যাতে দেখতে ভালো লাগে। তো বর্ডার দেওয়ার জন্য কী করতে হবে, উপরের দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশান ক্লিক করতে হবে, নিচে স্ট্রোক বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরকম ধরনের স্ট্রোকের বক্স চলে আসবে। তো কতটা মোটা হবে স্ট্রোকটা, মানে যে বর্ডারটা দেবেন সেটা কতটা মোটা হবে সেটা আপনাকে দেখানোর জন্য এখানে 5 রাখলাম। তারপরে এই কালারে ব্ল্যাকই রাখলাম, ঠিক আছে? ব্ল্যাক যেটা আছে আগে থেকে এটাই থাক। তারপরে যে লোকেশন আছে এখানে সেন্টার রাখলাম। এখানে মুডে নর্মাল থাকবে, অপাসিটি 100% থাকবে, ঠিক আছে? তারপরে এই জায়গাতে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে ওকে লেখাটা ক্লিক করে দেবেন। সুন্দরভাবে দেখুন একটা স্ট্রোক লেগে গেছে। এবার প্রিন্ট করার জন্য আপনি কী করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন একবার, এরকম ধরনের প্রিন্টের একটা বক্স চলে আসবে। আপনাকে এইগুলোতে কোনো কিছু করতে হবে না। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে প্রিন্ট বলে লেখা, এখানে ক্লিক করবেন। তারপরে এই জায়গাতে প্রসিডে ক্লিক করে দেবেন। তারপরে যে মেশিনে আপনি প্রিন্ট আউট করবেন সেই মেশিনটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাকে দেখানোর জন্য এই মেশিনটা আমি সিলেক্ট করলাম। তারপরে ডান দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিস বলে লেখা, ক্লিক করতে হবে। এরকম ধরনের আপনার প্রপার্টিসের কিছু সেটিংস করতে হবে। এই যে ডকুমেন্ট সাইজ বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এখান থেকে A4 সাইজ সিলেক্ট করবেন। তারপরে পেপার টাইপে এখান থেকে অবশ্যই আপনি মোটা পেপারে প্রিন্ট আউট করবেন, তাই না? তো এখান থেকে আপনি ফটো পেপার গ্লোসি করবেন। তারপরে কোয়ালিটিতে আপনি এখান থেকে হাই করে রাখবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন কালার বলে লেখা, কালারে কালার সিলেক্ট করবেন। গ্রে স্কেল করবেন না, তাহলে কী হবে, সাদা কালো হয়ে যাবে। আপনি এখান থেকে কালার সিলেক্ট করবেন। তারপরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। দিয়ে আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই A4 সাইজের ফটো পেপারটা প্রবেশ করাবেন। তো এবার আমি আমার প্রিন্টার মেশিনে চলে আসলাম। চলে আসার পর একটা A4 সাইজের ফটো পেপার প্রবেশ করে দিলাম। দেখুন বন্ধুরা, হয়তো এটা আপনি দেখতে পাচ্ছেন না, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বা ভালোভাবে জানেন কিভাবে ফটো পেপারটা প্রবেশ করাতে হয়। মানে পেপার যেভাবে প্রিন্টারে দিতে হয় সেভাবে আপনি ফটো পেপারটা প্রবেশ করাবেন। তো ফাইনালি আমার প্রিন্টার মেশিনে ফটো পেপারটা প্রবেশ করে দিয়েছি। এবার এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এবার আস্তে আস্তে ওই ফটো পেপারে আপনার প্যান কার্ডটা সুন্দরভাবে প্রিন্ট আউট হয়ে চলে আসবে। প্রিন্ট আউট হয়ে চলে আসার পর বাকি যে কাজগুলো করতে হবে, মানে কিভাবে সেটাকে আপনাকে কাটিং করতে হবে, কিভাবে সেটাকে লেমিনেশন করতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি অবশ্যই আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি প্যান কার্ডটা খুবই সুন্দরভাবে প্রিন্ট আউট হয়ে চলে এসেছে। এবার আপনাকে দেখানোর জন্য দেখুন আমি কাটিং করছি। এই যে বর্ডারটা আমি দিলাম, এই বর্ডারের ধার দিয়ে আপনি সুন্দরভাবে কাট করবেন, ঠিক আছে? এইভাবে ধার দিয়ে যাতে বর্ডারটা দেখা যায়। আর বর্ডারটা যদি দেখা যায় তাহলে কী হয়, দেখতে সুন্দর লাগে। তো আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আস্তে আস্তে দেখাচ্ছি। এরকমভাবে আপনি সুন্দরভাবে স্ট্রেটভাবে কাটবেন, পাকা টারা করবেন না, ঠিক আছে? দেখুন এটা হলো। এবার এই সাইডে কাটছি, দেখুন হলো। তারপরে এরকমভাবে আপনি সুন্দরভাবে আস্তে আস্তে সিধা কাটবেন, কিন্তু আমি আপনাকে যেভাবে বলছি এরকমভাবে আস্তে আস্তে কাটবেন যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন হয়ে গেল মোটামুটি। এবার কি করবেন বলি, এই যে মিডিলে যে দাগটা বা যে গ্যাপটা আছে এই গ্যাপটা দিয়ে আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। এইভাবে এই মাথা মাথা সেম করবেন, বোঝা গেল? এই মাথা এরকমভাবে আপনি সেম করবেন, দিয়ে এরকমভাবে আপনি চিপকে দেবেন, ঠিক আছে? দেখুন যেভাবে আমি চিপকাচ্ছি এইভাবে আপনিও চিপকাবেন। চিপকানোর পর কি করবেন, এটা সেম সেম হয়ে গেল। দেখুন এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এরকম ধরনের যে পাউচ আছে, আইডি কার্ডের যে পাউচ, যদি আপনার না থাকে অবশ্যই আপনি পারচেস করে নিতে পারেন। আইডি কার্ড পাউচ বলে আপনি নিয়ে আসবেন। এই যে পাউচটা আছে এই পাউচটা আমি আপনাকে দেখাই, পাউচের প্যাকেটটাও দেখাই কি পাউচ। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে হাই গ্লোস ল্যামিনেশন পাউচ বলে লেখা, এই যে দেখুন এই পাউচটা আপনাকে নিতে হবে। অথবা এরকম ধরনের যে পাউচগুলো নিয়ারবতী দোকানে পাওয়া যায় আপনি অবশ্যই নিয়ে নেবেন হাই গ্লোস ল্যামিনেশন পাউচ। আপনি এই পাউচে কিন্তু খুবই সুন্দরভাবে ল্যামিনেশন করতে পারবেন, খুবই মোটা হয়। হ্যাঁ, আগেকার যে পাউচগুলো ছিল সেগুলো বেসিক্যালি একটু পাতলা পাতলাই হতো, আর এই যে পাউচগুলো আছে পাউচগুলো খুবই মোটা, মনে হবে যে কার্ড। তো দেখুন প্রথমত আপনাকে হালকা মাথা দিকে গ্যাপ রেখে এইভাবে প্যান কার্ডটাকে ফোল্ড করে কি করতে হবে, প্রবেশ করে দিতে হবে। প্রবেশ করানোর পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে লেমিনেশন মেশিনে আসতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য লেমিনেশন মেশিনে নিয়ে যাচ্ছি। তো দেখুন আমি আমার লেমিনেশন মেশিনটা অন করলাম, যেহেতু বন্ধ করা ছিল। তো এই যে দেখুন অন করার সময় আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে সুইচগুলো আছে এটা কিন্তু উপরের দিকে মারা থাকবে, নিচের দিকে নয়। যদি এই ডান দিকের এই সুইচটা নিচের দিকে মারা থাকে দেখবেন লেখা আছে এখানে কোল্ড আর উপরে লেখা আছে হট,
মানে উপরকারে যদি মারা থাকে জানবেন গরম হবে, আর নিচেকারে যদি আপনি মেরে দেন তাহলে কী হবে, কোল্ড মানে ঠান্ডা হয়ে যাবে। তো আমি আপনাকে বেসিকভাবেই কথাগুলো বলছি যাতে আপনি বুঝতে পারেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আর এটা দেখবেন বাঁ দিকে যেটা আছে, বাঁ দিকে যে সুইচ, ডান দিকে যেটা দেখলেন সেটা হচ্ছে উপরে যদি মারা থাকে তাহলে জানবেন এটা গরম হবে, মানে গরমের দিকে রিকোয়েস্ট করবে। আর যদি আপনি নিচের দিকে মেরে রাখেন তাহলে কোল্ড মানে ঠান্ডার জন্য রিকোয়েস্ট করবে। তো এটা আপনি বুঝতে পেরে গেলেন। আর বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি উপরকারটায় মেরে রাখেন তাহলে কিন্তু এই যে রোলারটা আছে দেখুন ঘুরছে, এটা আপনার মানে এদিক থেকে যদি আপনি প্রবেশ করান তাহলে ওই দিক দিয়ে বার হবে, ওকে। আর যদি আপনি এটা রিভার্ট করেন মানে নিচের দিকে মারেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে উল্টো ঘুরবে, মানে ওই দিক থেকে এদিকে আসবে। তো এটা আমরা কখন মারি, ধরা যাক একটা জিনিস আপনি প্রবেশ করালেন, সেটা ঠিকঠাক মতো করে বেরোচ্ছে না বা কিছু হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যে সেটা পিছনের দিকে আসতে চাইছে, তখন আপনি সঙ্গে সঙ্গে এটা যদি মেরে দেন তাহলে সেটা কিন্তু আবার ব্যাকে চলে আসবে, ঠিক আছে। এই ল্যামিনেশন মেশিন চালু করার পর প্রথমত এরকমভাবে রেড কালার আসবে। যখন এটা হিট হয়ে যাবে, মানে আপনার যেটা গরম হওয়ার দরকার কমপ্লিট যখন হয়ে যাবে, তখন দেখবেন এটা সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে যাবে, তখনই কিন্তু আপনি এটা প্রবেশ করাবেন, বোঝা গেল। তো দেখুন আমি ধরে আছি এবং অপেক্ষা করছি যতক্ষণ না হিট হয়ে যায়। হিট হয়ে গেলেই কিন্তু আমি এটা প্রবেশ করে দেবো। এবার এইখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে এখানে দেখুন দুটো লাইট জ্বলছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। তো রেড কালারটা প্রথমে থাকবে, যখনই আপনি মেশিন অন করবেন রেড কালারটা প্রথম থেকে জ্বলবে, ঠিক আছে। দিয়ে এই জায়গাতে দেখবেন যে ওয়ার্ক বলে লেখা আছে না, এটা দেখবেন লিভে থাকবে। তো এটা যখন আপনার সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে যাবে তখনই কিন্তু আপনি মেশিনে এটা প্রবেশ করাবেন, মানে ফুল যখন হিট হয়ে যাবে বা যতটা আপনি রাখবেন 140 হোক 140-এ, 150-এ হোক 150-এ, মানে যততে দিয়ে রাখবেন ততর কাছাকাছি যখন হয়ে যাবে তখন দেখবেন সঙ্গে সঙ্গে এটা গ্রিন হয়ে যাবে, আর তখনই আপনি কারটাকে প্রবেশ করাবেন। তো ফাইনালি আমার গ্রিন হয়ে গেছে, আমি এখান থেকে প্রবেশ করে দিলাম। দেখুন এই যে দেখুন কতদিনে সুন্দরভাবে এটা চলে যাচ্ছে, আর কতদিনে সুন্দরভাবে এটা লেমিনেশন হয়ে যাবে। দেখুন এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন যাচ্ছে কতদিনে সুন্দরভাবে, আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো এইভাবেই কিন্তু আপনি লেমিনেশন করতে পারবেন। এবার আমি আপনাকে বলি, এই যে লেমিনেশন দেখুন বার হয়ে আসলো, এবার এই যে সাইডগুলো যেগুলো বাড়তে আছে, এই যে লেমিনেশনের যে পাউচটা বাড়তে আছে এটাকে আপনি কেটে দেবেন। কীভাবে কাটবেন আমি আপনাকে দেখাই। এই যে ধার দিয়ে যতটুকু অংশ আপনি উপরের দিকে নিয়েছিলেন, যতটুকু আপনি গ্যাপ রেখেছিলেন ততটুকু গ্যাপ আপনি নিচের দিকেও রাখবেন, এদিকে এই সাইডেও রাখবেন, দিয়ে সুন্দরভাবে কেটে দেবেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু এইভাবে আপনি লেমিনেশন করে কাস্টমারকে দিতে পারবেন। তো দেখুন কতদিনে শক্ত হয়ে গেছে, কতদিনে টাইট হয়ে গেছে। তো কীভাবে বানালাম আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।